নদিয়াবাসীর 100 পুরুষের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক। মানুষ চাইছে পরিবর্তন। আগামী লোকসভার নির্বাচনে জয়যুক্ত হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 100 প্রকল্পের কাজ আমাকে রেডি রাখতে বলেছে। আর সময়ের অপেক্ষা। 4 জুন পরিষ্কার হয়ে যাবে এই লোকসভা কেন্দ্রে কে জয়লাভ করবে। এদিন নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভীমপুরে একাধিক জায়গায় নির্বাচনী ভোট প্রচারে বেরিয়ে একথা বললেন বিজেপি প্রার্থী অর্থাৎ কৃষ্ণনগর রাজবাড়ী রাজবধূ অমৃতা রায়। তীব্র দাবদাহের মধ্যে কয়েকশো কর্মী সমর্থককে সাথে নিয়ে নির্বাচনী ভোট প্রচার শুরু করেন। ভীমপুর এলাকার এক ঐতিহ্যবাহী মন্দিরে তিনি প্রথমে পুজো দেন, এরপর বেরিয়ে পড়েন ভোট প্রচারে। সাথে ছিলেন তার একমাত্র সন্তান মনীষ রায়। ইতিমধ্যে দুটি নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আগামী 13 মে রানাঘাট লোকসভা কেন্দ্র ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে 4র্থ দফার নির্বাচন। তারই মাঝে আবহাওয়ার খামখেয়ালি। থেকে বড় জিনিস হচ্ছে আমি যেখানেই যাচ্ছি লোকে একেবারে স্বতঃস্ফূর্তভাবে আসছে। আমি সব জায়গায় মিষ্টি খেতে খেতে এসেছি এবং মালার শেষ নেই, উত্তরীয় শেষ নেই, আলিঙ্গনের শেষ নেই, শুভ কামনার শেষ নেই। এটা টিআরপি দিয়ে মনে হয় না মাপা যাবে। দুবার ভাবার ব্যাপার নেই, কারণ আমি বুঝেই গেছি যে লোকে একেবারে একটা চেঞ্জ চাইছে এবং সব থেকে বড় জিনিস এই দুর্নীতিটা সরাতেই হবে। রাজবাড়ির রাজমাতা এসছে প্রচারে, একটা আবেগ কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে, এটা কি বলবেন? এটা সবসময় ছিল, কারণ আমি দুর্গাপুজো, আমাদের বাড়িতে তো দুর্গাপুজো হয় রাজবাড়িতে, যেটা মহারাজা কৃষ্ণচন্দ্র সর্বজনীন করে দিয়েছেন, সেখানেও প্রচুর ভিড় হয়। তো সেখানে আই রিমেইন কানেক্টেড উইথ দেম। সো এটা আমার কাছে একটা বাড়তি পাওনা। প্রথমত একেবারেই কঠিন আমরা মনে করি না। নদিয়ার মানুষের সঙ্গে আমাদের 800 পুরুষের সম্পর্ক, যেটাকে বলে রক্তের সম্পর্ক। আপনারা নিজেরাই দেখছেন কিরকম স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। এটা কখন হওয়া সম্ভব? যখন আপনার উপর মানুষ ভরসা করতে পারে। ওনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তাই সেই বিষয়ে আমি কিছুই বলতে চাই না। এইটুকুই বলবো যে আমার নিজের দৃঢ় বিশ্বাস, রানিমার সঙ্গে বা আমার মায়ের সঙ্গে যেভাবেই আপনি দেখেন, সব জায়গায় ঘুরে ঘুরে নদিয়ার মানুষের বা ওনার কনস্টিটিউয়েন্সির মানুষের আশীর্বাদ আমার নিজের ধারণা রানিমাই পাবেন এবং উনি জিতবেন এবং বিশাল মার্জিনে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।